হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। আজকে ছিল রবিবার, তো আজকে কোনো সেরকম কাজ ছিল না। সকালবেলা উঠে আর রান্না বাড়া ছিল না, তো ভাবলাম যে চা খাওয়া হয়ে গেছে, তো এখন ভাতটা বসিয়ে দেই, পরে বাজার করে নিয়ে আসলে তারপর রান্নাটা করা যাবে। এখানে আমি যে চালটা ধুয়ে নিচ্ছিলাম ভালো মতন, চালটা ধুয়ে তারপরে এই তো ভাতটা বসিয়ে দেবো। আমার চাল ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে, এই তো ভাতও বসিয়ে দিয়েছি। আমার শ্বশুর গেছে বাজার করতে, গাইস বাজার নিয়ে আসবে, তারপর রান্না করবো। এখন ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হবে অল্পক্ষণে। আজকে রবিবার, আজকে আমরা এখানে বাজার গেছে, শ্বশুরমশাই বাজার নিয়ে আসবে, তারপর রান্না করবো। দেখো, এটা আমাদের বাড়ির পেছনে কচু বাগান, আর আমাদের ঘরের পেছনে একটা লেবু গাছ আছে, এখানে লেবু হয়েছে, বেশি হয়নি, কয়েকটা। তারপর আমি আবার আমার ঘরে চলে আসলাম। বাইরের থেকে ঘুরে এসে ঘরে দেখে বিছানাটা এখনও উঠানো হয়নি, আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি। ভেবো না, এত গরমে ব্ল্যাঙ্কেটটা আমরা গায়ে দিয়ে ঘুমাই। আমাদের এখানে কয়দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো রাত্রেবেলা ফ্যান চালালে খুব ঠান্ডা লাগে, তার জন্য ব্ল্যাঙ্কেটটা ঢোকানো হয়নি। এইটা রাত্রেবেলা লাগে ব্ল্যাঙ্কেট। এখানে যে আমি কী বলছিলাম নিজেও ভুলে গেছি, জানি না। তারপর আমাদের বাড়িতে একজন আসছিলো, তার জন্য আবার চা বানাচ্ছিলাম। চা বানানো কমপ্লিট। সামনে ক্যামেরাটা নিয়ে গেলে যে মুখটা কেমন করে, ক্যামেরার সামনে আসতেছে না, মনে হচ্ছে কি জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসে নিরীহ একটা ছেলে। তারপর এবার কি দুপুরে স্নান করা হয়ে গেছে, তারপর ঘরে এসে দেখি উনি গেম খেলছে। তারপর আমার শ্বশুর আবার বাজার করে নিয়ে আসছে, দেখছিলাম বাজার কী আনছে সব কিছু। তারপর শাশুড়ি আমার মাছ টাছ ধুয়ে দিল, আমি মাছ টাছগুলো এখন ভেজে নিব লবণ হলুদটা ভালো করে মাখানোর পর। তারপরে তো মাছ ভাজা স্টার্ট করে দিয়েছি। দেখো গাইস, মাছ ভাজা আমার, মাছটা এক পাশ ভাজাও হয়ে যাচ্ছে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে। আজকের কড়াইটা একটু পুরো পড়ে গেছিলো। আমার সবজিও কাটা হয়ে গেছে মাছের ঝোলের জন্য। কড়াইটা দেখে আবার কেউ কিছু বললো না, আছে জানি না কড়াইটা কেন তেল দেওয়ার সময় এরকম কালো হয়ে গেছে। আমার ক্যামেরাটা না একটু এদিক ওদিক হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি যে এমন হয়ে যাবে। মানে একা একা রান্না করা আবার ভিডিও করা একটু প্রবলেম হয়ে যায়। আমার তো সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে বাটা মশলা ছিল লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা। আলুগুলো ভাজার আগে কিন্তু আমি জিরাটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। জিরাটা একটু ভাজার পর তারপর আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এখন হলুদ আর লবণ দিয়ে আর মশলাটা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব এটা। তারপর কিন্তু কেটে রাখা টমেটোটাও এটা দিয়ে দেবো। একটু ভালো মতন কষানো হয়ে গেলেই এই তো টমেটোটা আমি দিয়ে দিলাম। তো এটা একটু ভালো মতন কষানোর পর আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ওই সাইডে আবার আমার শাশুড়ি মা ছোটো মাছ বসিয়ে দিয়েছিল। তারপর এখানেও সেমই মশলা ছিল আর পেঁয়াজ কুচি ছিল। তারপর লবণ হলুদ দিয়ে এটা একটু ভালো মতন কষানোর পর ছোটো মাছগুলো এখন দিয়ে দেবো। তারপর মাছটা একটু ভালো মতন কষানোর পর এখানটা কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। খুব একটা বেশি জল দিলে হবে না, কারণ এটা তো মাছটা তো ছোটো, তাই জলটা খুব অল্প দিতে হবে, হালকা একটু। তারপর আমার এখানেও এই মাছের ঝোলটা ভালো মতন ফুটে গেছিলো, তারপর মাছগুলো দিয়ে দিলাম। তো এই ছোটো মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তারপর একটু ঝালটা কম হয়েছিলো বলে আমার শাশুড়িমা 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলো। তারপর আমি আবার কতগুলো করলা কেটে নিয়েছিলাম একটু ভাজা করার জন্য। করলা ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো আমার ছোটো মাছটাও নামিয়ে নিয়েছিলাম, হয়ে গেছে, বড় মাছটাও হয়ে গেছে। তা এখন আমি করলাগুলো একটু ভেজে নেব। তো আজকে মাছের ঝোলটা তো দেখতে ভালো হয়নি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আমার করলা ভাজাটাও কমপ্লিট, করলা ভাজাটা একটু পুড়ে পুড়ে গেছিলো। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, আজকে লোকনাথ পুজো ছিল সন্ধ্যাবেলা। তারপর গেছিলাম, আর অন করলেই মুখটা এমন করে দেয়। আর খিচুড়িটা কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে। তো আমি খাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। বাই।